রাজপুর সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধর। আর এই মারধরের ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখি যে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে জামিন পেয়ে গেল ধৃতরা। যদিও পুলিশ জামিন অযোগ্য ধারা দিয়েছিল, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ধৃতরা জামিন পেয়ে গেল। রাজপুর সোনারপুরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু কেন্দ্রীয় শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ধৃত 4 জনেরই জামিন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, একের পর এক অভিযোগ সামনে আসছিল। আক্রান্ত আধিকারিক তিনি যে কথা বারবার বলছিলেন, কেন্দ্রীয় আধিকারিক, শুল্ক আধিকারিক তিনি নিজেই সুরক্ষিত নন, সাধারণ মানুষের সুরক্ষা কোথায় যখন প্রশ্ন উঠছিল, তখন জামিন অযোগ্য ধারা দিল পুলিশ। ধৃত 4 জন যাদেরকে পুলিশ গ্রেফতার করলো, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না দিতে পারায় তারা জামিন পেয়ে গেল। কি হলো আদালতে? আর একেবারেই তোমাকে বলে রাখি, এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু একাধিক ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, যার মধ্যে কিন্তু এই শুল্ক আধিকারিক যিনি ইন্সপেক্টর, তিনি কিন্তু যে অভিযোগ সোনারপুর থানায় করেছেন তাতে কিন্তু তিনি আননোন পার্সনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, এবং সেক্ষেত্রে আননোন পার্সনদের বিরুদ্ধে অভিযোগ নিয়েই কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। এবং তারই পরিপ্রেক্ষিতে তোমাকে বলে রাখি, আজিজুল গাজী, যাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে, তারও জামিন হয়ে গিয়েছে, যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। পাশাপাশি যেহেতু মামলা একটাই, সেই মামলাতেই কিন্তু আরও 3 জনকে আজকে গ্রেপ্তার করা হয়। আজেদ আলী, সুরাজ আলী এবং অলোক মণ্ডল, সেই 3 জনকেও আজকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 3 জনকে বারুইপুর আদালতে পেশ করা হলে আদালতের তরফ থেকে কিন্তু তাদের 3 জনকে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবের ভিত্তিতে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়। এবং তোমাকে বলে রাখি, এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা প্রসঙ্গে তদন্তকারীরা সোনারপুর থানার পুলিশ বা বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে যেটা স্পষ্টত জানা যাচ্ছে, যে এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ কিনা 23 তারিখ 9:35 থেকে যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনায় তারা তদন্ত পেয়ে যেটা পেয়েছেন, প্রাথমিক পর্যায়ে পুলিশ যেটা বলছে যে এই যে প্রদীপ কুমার, তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়ি নিয়ে তিনি ফিরছিলেন। সেই ইন্সপেক্টর বাড়িতে যখন ফিরছিলেন, সেই সময় একজন অটো চালকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এবং অটোর সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগায়, তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে সেই সময় কিন্তু এই ইন্সপেক্টর অটো চালককে বলে তৎক্ষণাৎ সেই গাড়ি মেরামত করার জন্য তাকে টাকা দিতে হবে, এবং তা দিতে অস্বীকার করায় অটো চালককে বেধড়ক মারধরের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। এবং তারপরে অটো চালক বাড়িতে চলে যায়, পাড়ায় চলে যায়, সেখান থেকে একাধিক লোকজনকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে, তার প্রতিবেশী, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা কিন্তু সেই আবাসনের গেটে এসে উপস্থিত হয় এবং প্রদীপ কুমারকে, যিনি অভিযোগকারী, তাকে ডেকে পাঠানোর জন্য বলেন। তিনি কিন্তু কোনো রকমভাবে নিচে আসতে চাননি এবং তার পরবর্তী ক্ষেত্রে গেট ভেঙে, গেট পেরিয়ে তার ফ্ল্যাটে ঢুকে রীতিমতো তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তার স্ত্রী এবং তার সন্তানের সামনে তাকে মারধর করা হয়, তাদের ঘরে ভাঙচুর চালানো হয়। একেবারে অটো চালকের দাদাগিরি স্পষ্ট এবং সাঙ্গপাঙ্গ নিয়ে এই ঘটনা ঘটে। এবং পাল্টা পুলিশ বলছে যে প্রদীপ কুমারের বিরুদ্ধেও কিন্তু একটা অভিযোগ হয়েছে অটো চালকের মায়ের অভিযোগের ভিত্তিতে। গোটা ঘটনাতে দুদিকেই কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করা হলেও 4 জনই আজ আদালত থেকে জামিন পেয়ে যায়। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া এখনো চলছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তুমি আমাদের সঙ্গে থাকো হিন্দল।